হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দেখো মাইসুরের ওয়াক্স মিউজিয়ামটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা খুব বিখ্যাত, বড় বড় সমস্ত মানুষদের এখানে মোমের পুরো একদম হুবহু যাকে বলে একদম সেম মূর্তি করে এখানে রাখা হয়েছে। তো আমরা জানতে পেরেছি, সেখানেই যাচ্ছি, তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তোমরা দেখলে তোমাদের একটা আন্দাজ হবে যে কেমন ওয়াক্স মিউজিয়ামটা। তো দেখো পুরো ভিডিওটা, আর ভালো লাগলে কেমন লেগেছে বলো, আর লাইক করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা। আর দেখো 60 টাকা পার টিকিটের দাম ছিল। তো আমরা এখানে টিকিট কেটে ঢুকে গেছি। ঢুকেই দেখো প্রথমেই আছে মহারানা প্রতাপের যে মূর্তি, সেটা কেউ দেখে বলতেই পারবে না যে এটা মোম দিয়ে তৈরি করা হয়েছে। পুরো একদম যেমন মহারানা প্রতাপ ছিল ঠিক সেরকমই। তো প্রথমেই তো ঢুকে আমরা খুবই অবাক হয়ে গেলাম। আর ইনি হচ্ছেন যিনি মহীশূরের রাজা, যিনি মহীশূর প্যালেস প্রথম তৈরি করেছিলেন, সেই রাজার মূর্তি এখানে দেওয়া আছে। ইনি হচ্ছেন যিনি মারা গেছেন মহারাজা, তার মূর্তি এখানে স্থাপন করা হয়েছিল। আর এখানে দেখো গুরু নানক আর হচ্ছে আরেকটা কোনো গুরুর ছবি আছে। কি সুন্দর লাগছে দেখো, যেন মনে হচ্ছে স্বয়ং গুরু নানক এখানে বসে আছে। যত দেখছি তত অভিভূত হয়ে যাচ্ছি। চোখের সামনে মনে হচ্ছে যেন প্রকৃত মানুষরাই বসে আছে, অথচ সেটা হচ্ছে মোমের। তো এই জায়গাটাতে তোমরা এসো, খুব ভালো লাগবে। আর এখানে হচ্ছে সত্য সাই বাবা স্বয়ং, আর তার পাশে বাবা রামদেব। সত্যি যেন মনে হচ্ছে দেখো সত্য সাই বাবা আমাদের হাত তুলে আশীর্বাদ করছে। তো খুবই মজা লাগছে এখানে দেখতে। সত্য সাই বাবা থেকে চলে গেলাম আবার তিব্বতে। দলাই লামা সেই বিখ্যাত ওনারও দর্শন হয়ে গেল। আর তারপরে এখানকার কোনো রাজা মহারাজা ছিল, পুরো একদম একই রকম দেখতে। আর এই দেখো, এটা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। সমস্ত বিখ্যাত মানুষদের যে পুরো একদম প্রতিকৃতি এখানে মোমের সাহায্যে তুলে ধরেছে। না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না যে একদম হুবহু একই রকম, যেন মনে হচ্ছে তোমার সামনে দাঁড়িয়ে আছে। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ থাকবেন না তাই কখনো হতে পারে? এটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগোরের প্রতিকৃতি। দারুণ লাগলো, যেন মনে হচ্ছে চোখের সামনে একদম বসে আছে। তো এই দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম আরো ভিতরে। সেখানে গান্ধীজি, আব্দুল কালাম আর কল্পনা চাওলার মতন বিখ্যাত মানুষদেরও দর্শন এখানে হয়ে গেল। একই জায়গা থেকে যেন মনে হচ্ছে সমস্ত মানুষদের সমাহার এই একই জায়গায় আমরা দেখে নিলাম। তারপরে মাদার টেরেসার কাছে আমরা নিজেদের একটু ফটো সেশনও করে নিলাম, কারণ এই সমস্ত বিখ্যাত মানুষদের কাছে তো আর যেতে পারবো না। তাই যেন মনে হচ্ছে যে স্বয়ং আমাদের কাছে মাদার টেরেসা দাঁড়িয়ে আছে, আর তার সংস্পর্শে এসে তার সঙ্গে একটা ছবি না তুললে হয়। আরও অনেক বিখ্যাত মানুষদের, কত আগেকার অনেক মানুষদের প্রতিকৃতি এখানে রাখা ছিল। সব কিছুই তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করছি, তো তোমরা তাহলে বুঝতে পারবে যে ভেতরে কি কি আছে আর কি কি নেই। এটা হচ্ছে সেই বিখ্যাত মিস্টার বিন, যে আমাদের হাসায় চিরকাল হাসিয়ে এসছে। সেই বিখ্যাত মিস্টার বিনের এখানে রাখা হয়েছে মিস্টার বিনকে। আর তার সঙ্গে রাখা হয়েছে চার্লি চ্যাপলিন, যাকে আমরা কেউ যে পছন্দ করি না এটা বলতে পারবো না, যে আমাদের হাসির দুনিয়ায় একদম একটা শীর্ষ জায়গায় বসে আছে। এরকম এখানে সাউথের হচ্ছে বিখ্যাত হিরো যে রজনীকান্ত, তার প্রতিকৃতিও রাখা হয়েছে। আর তার সঙ্গে রাখা হয়েছে আমাদের
খুব প্রিয় মানুষ হৃত্বিক রোশনের যে বিখ্যাত ক্রিস সিনেমা করেছিল, সেই ক্রিস সিনেমার সেই একই রকম হৃত্বিক রোশনের প্রতীকটি এখানে রাখা হয়েছে। এবার রাজনৈতিক আর অন্যান্য দুনিয়া ছেড়ে চলে এসেছি খেলার দুনিয়াতে। এখানে বিখ্যাত আমাদের ফুটবলার মেসি, আর আমাদের ধোনির ছবি না রাখলে তো হয় না, তাই দেখো এখানে ধোনি আর মেসির প্রতিকৃতিও রাখা হয়েছে। আর সব শেষে আমাদের বীর যোদ্ধা ভগৎ সিংয়ের প্রতিকৃতি দেখে আমরা ভ্যাক্স মিউজিয়াম থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা যাব সেন্ট মিউজিয়াম। এটাও খুব বিখ্যাত একটা জায়গা, কিন্তু সেটা আমি তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব খুব ভালোভাবে, যাতে তোমরা সেটা সম্পর্কে জানতে পারো। তো সেটা যাওয়ার আগে যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, আমরা এখানে লাঞ্চ করতে ঢুকে গিয়েছিলাম। কাছাকাছিও আমরা বলছিলাম যাওয়ার পথে অনেক রেস্টুরেন্ট তোমরা মাইসুরে পেয়ে যাবে। তো আমরা এখানে আর হায়দ্রাবাদি বলে একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম, ওখানেই ঢুকেছিলাম। কারণ ওই রেস্টুরেন্টের বাইরেই তোমার সিল্ক মিউজিয়াম আছে, যেখান থেকে তোমরা মাইসুর সিল্কের শাড়ি নিতে পারো। তো এখানের খাওয়া দাওয়াও খুব ভালো ছিল। এখানে আমরা থালি নিয়েছিলাম। এখানে ছিল আমি এগ নিয়েছিলাম, এগ থালি, তার সঙ্গে সবজি, তার সঙ্গে পকোড়া, আর মা মাছ নিয়েছিল। মাছের সঙ্গেও দেখো ডাল, রুটি, সবজি, একটা মিষ্টির মতন চাটনি, পায়েস, এগুলো তো দিয়েই ছিল। আর আলাদা করে নিয়েছিলাম আমরা বিরিয়ানির সঙ্গে রায়তা দিয়েছিল, আর একটা কি দিয়েছিল ওটা আমি জানি না নামটা। তারপরে আমরা সুইট লাইম সোডা খেলাম, ওটাও দারুণ ছিল। আর ঠিক এরই বাইরে যে মাইসুর সিল্ক মিউজিয়াম, মানে সিল্ক শাড়ির যে দোকানটা, সেটা ছিল খুব ভালো। তো ওখান থেকে আমরা একটু শাড়ি সালোয়ার কিনেছিলাম, বাট ওর ভেতরে ভিডিওটা অ্যালাউ করছিল না, তো তাই জন্য করতে পারলাম না। তো এরপরে আমি সিশেল মিউজিয়াম, স্যান্ড মিউজিয়াম, এগুলোতেও গিয়েছিলাম। সেই ভিডিওগুলো আমি পরে শেয়ার করবো। আমি ছোট ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে তোমাদের ডিটেলসে দেখাতে পারি। আমার ভিডিওগুলো দেখতে তোমাদের যদি ভালো লাগে, তাহলে একটা ছোট্ট লাইক করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব হয়ে যাও আমার। আর এভাবে তোমরা আমাকে উৎসাহ দিলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, ততক্ষণের জন্য টাটা।